হ্যালো ভিউয়ার্স, লাবণ্য এজি ফ্যামিলির একটি পেলিংয়ের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে এক জায়গায় গ্লাস বিচ দেখতে বেরোচ্ছি। তার আগে আমরা মোমো এবং স্যুপ, যেটা পাহাড়ি মোমো না খেলেই নয়, খুব সুন্দর হয়েছিল, খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এবং প্রথমেই আমরা চলে এলাম গ্লাস বিচে, যেখানে একটি বিরাট বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো, বিশাল বড়। পাইন গাছ, তাই না? সব পাইন গাছের জঙ্গল চারিদিকে রয়েছে। আমরা ধীরে ধীরে যে বিশাল বুদ্ধ মূর্তি আছে সেই দিকে আমরা এগোচ্ছি, কারণ এখানে প্রচুর সিঁড়ি রয়েছে আর মাঝখান দিয়ে রয়েছে গাছের সমারোহ। তো অনেকটাই উঁচুতে আমরা ধীরে ধীরে এখন এগোচ্ছি। তার সাথে ওদের যে বৌদ্ধ গান রয়েছে সেটাও শুনছেই পরিবেশের সাথে। আর বুদ্ধ মূর্তি, আর তার পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বরফটা একদম ঠিকরে সূর্যের আলো লেগে আরো উজ্জ্বল হয়ে উঠেছে বরফের পাহাড়, মানে কাঞ্চনজঙ্ঘা। পেলিংয়ের মূল আকর্ষণ হচ্ছে গ্লাস বিচ, তাই সবাই এখানে আগেই আসে। তবে অনেকটাই উঁচুতে, উপর থেকে দেখলে পরে নিচটা অনেকটাই দূরে মনে হচ্ছিল। তারপরে আমরা ওখানে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম এবং প্রচুর ফটোশ্যুট করা হলো। অনেকেই উচ্ছ্বাসে প্রচুর সবাই ফটোশ্যুট করছিল। আজকে আমরা চলে এসেছি পেলিংয়ের আরেকটি আকর্ষণ, তুলকু সিটকিয়ং বার্ড পার্ক। আজকে আমরা চলে এসেছি পেলিংয়ের রাবডেন্স ব্রিজ, যে এই জায়গাটা। আর এখানে শুনেছি, যেটা ড্রাইভার বলে দিল, পাখিরালয় রয়েছে আর রয়েছে একটা পুরনো রাজবাড়ি, যেটা এখন দেখতে বেরিয়েছি। সাইডের সিনসিনারি সবই পাহাড়, ভালোই লাগছে দেখতে। এখন কেবল ঢুকছি, আপনাদেরকে দেখাতে থাকছি। জালের মধ্যে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। ভেতরে ঢুকে দেখলাম এরিয়াটি বিশাল বড়, চারিদিকেই তো গাছপালা রয়েছে আর খোলা আকাশের নিচে কিছু কিছু জায়গায় যেটা ঘেরা রয়েছে। তো এত বিশাল এরিয়া, এখানে যদি দেখতে হয় তো প্রচুর সময় লেগে যাবে। তবু তার মধ্যে আমরা যতটা তাড়াতাড়ি পারি দেখতে লাগলাম।
এবার আমাদের ফেরার পালা। যাই হোক, গ্লাস বিচ এবং পাখিরালয় কেমন লাগলো আপনারা জানাবেন। এবং আমাদের কালকের আকর্ষণ রয়েছে রাবাংলা, এরপরেও রয়েছে নামচি। তো অবশ্যই আপনারা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।